বন্ধুরা আপনারা এখনও বেরিয়ে পড়ুন, এখনও আপনাদের হাতে সময় আছে। মহাকুম্ভ মেলা কিন্তু এখনও চলছে। আর রোড দেখতে পাচ্ছেন, পুরো রোড পুরো ফাঁকা। আমরা যাচ্ছি বাইকে, খুব মজা লাগছে। আপনারা কিন্তু এখনও বাড়িতে না বসে থেকে অন্তত বেরিয়ে পড়ুন, বাইক নিয়ে বেরিয়ে পড়ুন, কোনো ব্যাপার নেই। রাস্তা পুরো ফাঁকা, আপনারা খুব সুন্দর যেতে পারবেন, কুম্ভ স্নান করতে পারবেন। 2025 মহাকুম্ভ, এটা আর পাবেন না। তো বন্ধুরা এই হচ্ছে আসানসোল জঙ্গল। আসানসোল একটা মোটামুটি জঙ্গলের মতোই লাগছে। আর এদিকটা ধুধু করছে মাঠ, খুব ভালো লাগছে। আমরা এখন ড্রাইভ করছি। এই যে আসানসোলের চন্দ্রচূড় এলাকায় এখন আছি আমরা। আসানসোলের মধ্যে পৌঁছে গেছি, চন্দ্রচূড় এলাকায় আছি। আর ওই যে যাচ্ছি আমরা এখন রাস্তা দিয়ে। অসাধারণ অসাধারণ লাগছে, ছোট ছোট মালভূমি পাহাড়গুলো অসাধারণ লাগছে। আশা করি বন্ধুরা আপনাদেরও খুব ভালো লাগছে। দেখতে থাকুন, আরও অনেক কিছু আপনাদের দেখাবো। হুগলি টু প্রয়াগরাজ। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন হুগলি টু প্রয়াগরাজের পথযাত্রা। আমরা বেরিয়ে পড়েছি পথযাত্রায়। আর আমরা দুই বন্ধু মিলে যাচ্ছি এখন মহাকুম্ভে অমৃত স্নানে। তো আপনারাও আমাদের সঙ্গে থাকুন, আপনাদেরও অমৃত স্নান হয়ে যাবে। বন্ধুরা আমরা ধানবাদে পৌঁছে যাব আর কিছুক্ষণের মধ্যেই। ধানবাদে পৌঁছে যাব। দেখতে পাচ্ছ আমরা ধানবাদে আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। বন্ধুরা আপনারা এই নদীটির নাম জানলে বলবে। ধানবাদের আগে আসানসোল আর ধানবাদের মাঝখানটা পড়ছে, ঠিক আছে? দেখুন নদীটা দেখুন। আছে নদীতে, তোমরা এলে কিন্তু ছিপ নিয়ে আসবে অবশ্যই। তো বন্ধুরা এখন আমরা পেট্রোল পাম্পে এসেছি, একটু তেল ভরতে হবে। ঝাড়খণ্ডে পৌঁছে গেছি, ঠিক আছে? ঝাড়খণ্ডে পাম্পে তেল ভরবো। তো চলো, এইচপি পাম্প, এটা দেখতে থাকো। এইটা হচ্ছে ঝাড়খণ্ডের মধ্যে পড়ছে। এই পাম্পে থেকে আমরা তেল ভরবো। 500 পড়ি নাকি? হ্যাঁ, 500 ভরে নেওয়া হোক। তো আমরা আবার 500 ভরা হবে তেল, 500 টাকার মতো তেল ভরা হবে। তো বন্ধুরা 500 টাকার তেল ভরা হয়ে গেল। দেখা যাক 500 টাকার তেলে আবার কতটা মাইলেজ দেয়। তো এবার একটুখানি হালকা করে টিফিন করে নেবো। টিফিন করে নিয়ে আবার রান, মোটামুটি আধ ঘন্টার মতন আবার রেস্ট নেবো, নিয়ে আবার রান করব। তো দেখতে থাকো ভিডিও, আশা করি খুব ভালো লাগবে। রানাদা আমাদের ইডলি খাচ্ছে। কাকা ইডলি বিক্রি করছিল এখানে, তো রানাদা দেখে লোভ লেগে গেছে। তো আমরা ইডলি খাবো এখন। এই যে আর একটা প্লেট রেডি করেছি। তো বন্ধুরা তোমরা 1 পিস করে তুলে নাও, তারপরে আমরা 1 পিস করে তুলবো। হ্যাঁ, তো ইডলি খাবো, ইডলি তোমরাও খাও, ভালো লাগবে, খুবই ভালো শরীরের জন্য, বুঝতে পারছো? আমরা ইডলি খাচ্ছি। হ্যাঁ, তোমরা খাবে একটু, তারপরে খেয়ে নেবে। হ্যাঁ, যখন আসবে দিকে ঘুরতে তখন খাবে। আমরা খেয়ে নিই এখন, তারপরে কথা বলবো। রানাদা একটু বাই করে দাও। হ্যাঁ ভাই, খেয়ে নাও, তারপরে কথা বলবো। হ্যাঁ, চেটে পুটে খাচ্ছে সেই ইয়ের মতন, তারপরে বলবো তোমাদের। তো বন্ধুরা যাওয়ার পথে দেখতে পেলাম এখানে জয় শ্রীরামের ফ্ল্যাগ বিক্রি হচ্ছে।
তো ওং লেখা আছে আর হনুমানজির ফটো আছে, দিয়ে ফ্ল্যাগ বিক্রি হচ্ছে। মোটামুটি যারা কুম্ভ যাচ্ছে সবাই মোটামুটি লাগাচ্ছে গাড়িতে। আর আমাদের তো ইন্ডিয়ান ফ্ল্যাগ আছে, এখানে মহাকুম্ভ লেখা আছে, আমরা ব্যানার করে নিয়েছি। আমরা এতেই খুশি, আমরা এইভাবেই যাব। তো তোমরা আমাদের সঙ্গে আছো তো, আর দেখতে থাকো পুরো ভিডিও। মহাকুম্ভের 2025-এর মহাকুম্ভের সমস্ত ভিডিও আমরা তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা কিন্তু দেখতে থাকবে লাস্ট অবধি, সমস্ত ভিডিও কিন্তু দেখবে অবশ্যই, আর লাইক সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করবে। আমাদের গাড়ি একটু হিট হয়ে গেছে, একটু রেস্ট নেওয়া হচ্ছে। ধানবাদে ঢুকে পড়েছি, আর অনাত্তর 11 কিলোমিটার ধানবাদ। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখান থেকে দিল্লি কিন্তু 1240, আগ্রা 1240, বেনারস 404, 404। আমরা মোটামুটি ধানবাদের মধ্যেই ঢুকে গেছি, আর 3-4 কিলোমিটার আছে ধানবাদ পৌঁছাতে। তো বন্ধুরা এখন মোটামুটি ধানবাদ থেকে আমরা 2 কিলোমিটার দূরে আছি, আর এখানে একটা সুন্দর পরিবেশে একটা ছোট্ট খাট্ট একটা ধাবা পেয়েছি। সেই ধাবাতে আমরা এখন রুটি তরকা খাবো। সকালবেলা টিফিন করেছিলাম, ডিম টোস্ট চাটা খেয়েছিলাম, মোটামুটি খিদে পেয়ে গেছে, আর গাড়িটাকে একটু রেস্ট দেওয়া হচ্ছে। এই সময় আমাদেরকে একটুখানি খেয়ে নিই, খিদে প্রচুর পেয়েছে। তো এই হচ্ছে আমাদের সেই খাবার, রুটি তরকা আলু ভাজা। আর এই হচ্ছে রানাদা, একটু ফ্যামিলির সঙ্গে কথা বলতে ব্যস্ত হয়ে পড়েছে এখন। তো রানাদা খাবারটা কেমন লাগছে? দুর্দান্ত, হাতে তৈরি করে দিচ্ছে, গরম একদম। তো এই যে আমাদের গাড়ি রেস্ট হচ্ছে, ঠান্ডা লাগে। খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে কথা বলবো। ওই দিকের থেকে এদিকে একটু ঠান্ডাটা বেশি বর্ধমানের দিকে।